মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্য সভাপতি পদ গিয়েছিল দিলীপ ঘোষের। তার বিনিময়ে অবশ্য সর্বভারতীয় সহসভাপতি পদ পেয়েছিলেন। তবে পরে আচমকায় তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই হিসেবে দিলীপ এখন রাজ্য বিজেপির কোনো পদে নেই। সংগঠনে দায়িত্বমুক্ত দিলীপ এখন শুধুই একজন সাংসদ। যদিও রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বৈঠকে ডাকেন, কারণ তিনি কোনো পদে না থাকলেও রাজ্য বিজেপির কোর কমিটিতে রয়েছেন। কিন্তু অবাক হওয়ার মতো ঘটনা দেখা গেল সদ্য তৈরি হওয়া বিজেপির লোকসভা নির্বাচন কমিটির দায়িত্ব ভাগের তালিকায়। সেখানে কোথাও নেই দিলীপ ঘোষের নাম। মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলে দিনভর বৈঠক হয় রাজ্য বিজেপি নেতৃত্বে। মূলত লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই আলোচনা হয়। সেখানেই ঘোষণা করা হয় আগে থেকে তৈরি করা নির্বাচন পরিচালন কমিটি। মোট 101 জন সদস্য থাকছেন কমিটিতে। তাদের নিয়ে তৈরি হচ্ছে 35টি বিভাগ। সেই সব বিভাগের প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে, কিন্তু কোথাও দিলীপ ঘোষের নাম নেই। ওই তালিকায় তার নাম থাকার কথাও নয়। একই সঙ্গে লোকসভা যোজনার শীর্ষ নেতৃত্বের তালিকাও তৈরি হয়েছে। বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বাংলার দায়িত্বপ্রাপ্ত 4 কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়ার নাম রয়েছে সকলের উপরে। এরপরে 5 সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও রয়েছে। মোট 13 জনের তালিকায় রয়েছেন 2 সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্ত। সেখানেও নেই দিলীপ ঘোষের নাম। মঙ্গলবারের বৈঠকে অবশ্য ডাক পেয়েছিলেন দিলীপ, তবে তিনি সেই বৈঠকে যোগ না দিয়ে চলে যান গঙ্গাসাগরে। দলকে জানিয়ে দেন আগেই ঠিক করা সাগর সফরের জন্য তিনি বৈঠকে হাজির থাকতে পারছেন না। মঙ্গলের বৈঠকে গড় হাজিরার জন্যই কি কোনো তালিকায় নেই দিলীপ ঘোষের নাম? এ নিয়ে স্বয়ং দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমন কোনো তালিকা হয়েছে বলে আমার জানা নেই। আমার নিজের কেন্দ্র নিয়ে তো ব্যস্ত থাকতেই হবে। এরপরে দল আমায় যেখানে যেতে বলবে, যা বলবে সবই করব। কিন্তু দিলীপের নাম নেই কেন? এ নিয়ে রাজ্য বিজেপির কোনো নেতাই মুখ খুলতে নারাজ। সকলেই ওই তালিকা প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন, কারণ দিলীপের সিদ্ধান্ত নির্বাচন পরিচালনার কমিটি এখনই প্রকাশ্যে আনা হবে না। তবে রাজ্যের এক নেতা একান্তে বলেন, দিলীপ তার নাম কোনো তালিকায় রাখতে হয় নাকি? উনি এই রাজ্যে বিজেপির সবচেয়ে সফল নেতা। দায়িত্ব নেওয়ার পর 2টি নির্বাচনে নিজে জিতেছেন, অন্যকে জিতিয়েছেন। তার জামানতেই বিজেপি সাংসদ সংখ্যা 18 হয়েছে, বিধায়ক সংখ্যা 2 থেকে 77-এ পৌঁছেছে। উনি অভিভাবক হিসেবে সবেতেই থাকবেন। ওই নেতার আরও বক্তব্য, এখনো তো দল পুরোপুরি কমিটি ঘোষণা করেনি। সেটা হলে তখন দেখবেন। আর দিলীপ দা আমাদের তারকা প্রচারকদের অন্যতম হবেন, কারণ তিনি জিততে এবং জেতাতে জানেন। এমন মত যেমন রয়েছে, তেমনি দিলীপের গ্রহণগ্রাহীদের মধ্যেও ঘোষকে নিয়ে নানা সময়ে আশঙ্কা তৈরি হয়েছে। অতীতে দিলীপ রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন বলে যখন কেন্দ্রীয় নেতৃত্ব মুখ বন্ধের নির্দেশ দিয়েছিলেন, তখনই রাজ্য বিজেপির ওই নেতারা বলতেন দিলীপ দার সতর্ক থাকা উচিত। এরপর হয়তো ওকে লোকসভা নির্বাচনে টিকিটও দিতে চাইবে না কেন্দ্রীয় নেতৃত্ব। এখন বিজেপির 2টি রাজ্য দপ্তরেই দিলীপের জন্য আলাদা কোনো ঘর নেই। পুরনো দপ্তরের যে ঘরটিতে তিনি বসতেন সেটি বন্ধ করে দেওয়ার পর রাজ্য নেতাদের না জানিয়ে বিজয় সম্মেলন করেছিলেন মুরলীধর সেন লেনের দপ্তরের হল ঘরে। এরপর দিলীপকে বার্তা দিয়ে রাজ্য নেতৃত্ব ওই ঘরটিতে তালা ঝুলিয়ে দেন। সেই সময়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন দিলীপের অনুগামীরা। তবে দিলীপ ঘোষ এসব বিষয় নিয়ে সোজাসাপটা জবাবে বলেছিলেন, আমি অত ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আমি সংঘের প্রচারক ছিলাম, আছি, থাকবো। সংগঠন রাজনীতিতে পাঠিয়েছে, এসেছি, বললে পুরনো কাজে ফিরে যাব। তবে দিলীপের প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব টিকিট না দেওয়ার মতো অপ্রসন্ন নন বলেই খবর। সম্প্রতি কলকাতায় এসে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করেন, তখন দিলীপের মতামত শুনতে চান। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিলীপের দেওয়া পরামর্শকে যে মান্যতা দেওয়া হচ্ছে তাও স্পষ্ট করেন নাড্ডা সাহেরা। যদিও দিলীপ ঘনিষ্ঠদের দাবি অন্য। তাঁদের দাবি, দিলীপ নিজের আসন মেদিনীপুরে আবার জয় নিশ্চিত করাকেই এখন পাখির চোখ করছেন। দলের নির্দেশে অন্য আসনে প্রচারে গেলেও মূল লক্ষ্য থাকবে মেদিনীপুরই। সেই কারণেই তাকে কোনো দায়িত্ব দেওয়া হলো কি না হলো তা নিয়ে কিছু ভাবছেন না। বরং বড় দায়িত্ব না দেওয়া হলে মেদিনীপুরে বেশি করে মন এবং সময় দেওয়া যাবে বলে কিছুটা খুশিই তিনি।